আজকের মসজিদ হয়েছে মার্বেল পাথরে, মাথার উপরে ফ্যান চলছে, এসি হয়ে গেছে, কিন্তু আমাদের নামাজের খবর ছাদ পর্যন্ত পৌঁছায় না। সব কটা ডুপ্লিকেট নামাজি মসজিদে ভর্তি হয়ে গেছে। আল্লামা কবি ইকবাল বলছে, মসজিদ পাকা হয়েছে কিন্তু ঈমান কাঁচা আছে। সেই জামানার মসজিদ কাঁচা ছিল, ঈমান এত পাকা ছিল, তারা হাত তুলেছে, আরশকে হিলিয়ে দিয়েছে। কোথা আছে? মসজিদ পাকা করতেই হবে এটা মানে নাই, কিন্তু ঈমান পাকা করতে হবে এটা জরুরি আছে। তা আমাদের অবস্থা ওই জায়গায় পৌঁছে গেছে যে তারা দান করবে কিন্তু লোককে বলে বেড়াবে, আল্লাহকে বেইজ্জতি করবে, সমাজকে খারাপ করবে। মানে এই যে আমার আগে তার আগে বক্তা মমতাজুল সাহেব ছিলেন মিটনার, ওর দুটা মুখ দিয়ে থুতু বের হয়ে গেল, খালি টাকা 10 টাকা 5 টাকা 10 টাকা, কে দিল কে দিল কে দিল। আব্দুল জব্বারও তাই করলো, নিয়ে এতগুলো ঢেড়ি লেগেছে। এই যে বয়েম খালি জায়গা হচ্ছে না, ঠেলছে ঠেলছে। আর ও দিয়েছে 20 টাকা, হয়তো ওই দূরে বসে আছে, দূরে বসে আছে, ওইখান থেকে এমনি করে দেখে নিল, নামাজ টামাজ পড়ে না। দুদিন পর চায়ের দোকানে বলছে, ও যেমন লোক, ও যেমন লাফাঙ্গার, ওর লাফাঙ্গারের সঙ্গে দোস্তি থাকবে। চায়ের দোকানে এসে বলছে, রফিক কেমন আছিস? হ্যাঁ ভালো আছি, পরশু জালসায় কত কালেকশন হলো? তো ও লাফাঙ্গারের সঙ্গে কথা বলছে, জালসা মমতাজুল মৌলানা মুখ দিয়ে থুতু উড়ে গেল। আর দ্বিতীয় বক্তা যাবার ছিল, ও তো ক্লান্ত হয়ে গেল, ঘেমে গেল, টাকা ঢেড়ে লেগেছে, মোটামুটি 8-10 লাখ ক্যাশ হবে। বলছে আমি ওরকম ভাবছি, ধরছিল না, টাকা গুঁতিয়ে পড়ছে। আর কমিটির লোক টাকাটিকে বয়েম থেকে বের করে গুনছে, খালি 10 টাকা। গুনতে গুনতে সমস্ত খরচ খরচা বাজে 65,000 বেড়েছে। আর ওরা কতই আইডিয়া করলে, মাথা মোটাটা 8 লাখ। মসজিদের কাজ কেন হচ্ছে না? লুটে গেলে, খেলে মেলে। ওদের চোপায় আলাদা হবে, কারণ ও আল্লাহকে দেয়নি। আল্লাহকে যদি দিত, আমি বুঝে নেব কিয়ামতের দিনে দিয়েছি 20 টাকা, আল্লাহ আমাকে দিবে তার বদলা, সোজা কথা। যে 500 টাকা দিয়েছে 500 টাকার পাবে। কিন্তু ওর যে চোপা এবারে সমাজে শুরু হয়ে গেল, লুটে গেলে সব সালা হারাম কর। আর পরের দিনে মসজিদের কেশিয়ার আবার নতুন গাড়ি কিনে নিয়ে চলেছে, হোন্ডা। ওইটা নিলে রে, ওই টাকা দিই। আর ওই হুন্ডা কিনতে গিয়ে ও ধান বিক্রি করে কুলাইছে না, কিন্তু ও বুঝবে না, মুখ চালিয়ে যাবে, মুখ চালিয়ে যাবে। দিয়ে 65,000-এর কাজ হলো, ধার ধর করে 1 লাখ টাকার কাজ করেছে, আবার জালসা করবে, 35,000 টাকা শোধ করবে। অনেক রকম চিন্তা চলছে কমিটির। আর ওরকম করছে, দে বলছে তুই একবার জুমার দিনে কথাটা তুলিস তো, তারপরে দেখছি। ও বেঈমান নামাজ পড়ে না, জুমার দিন চলে এসছে, উজু তো জানে না, হাত মুখ দিয়ে ঢুকে পড়েছে। সালাম ফিরার পরেই ইমাম সাহেব তসবি করছে, ওর পেছন থেকে জালসা টাকা কি হলো, যে মসজিদের কাজ হলো না, ওর যে 5টা চা খাওয়ানো আছে, ওর বলছে ঠিকই বলেছিস ভাই, লাগিয়ে দিলে ঝগড়া। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই উদ্দেশ্যে দেয় না। যারা আল্লাহর জন্য টাকা দেয় না, আখেরাতে লিব এই জন্যে দেয় না। যারা দুনিয়াটাকেই প্রাধান্য মনে করে, তারা এইভাবে সমাজকে ভেঙে দেয়। তাহলে দুটো প্রমাণ করলাম, আল্লাহকে বেইজ্জতি করে, সমাজকে ভেঙে দেয়, আর মসজিদটাকে সার্কেসের মঞ্চ মনে করে। আপনাদের এখানে উড়িয়া ছেলেরা আসে কি না দেখবেন, হাটে বাজারে সেই উড়িয়াদের ছেলেরা, ছোট ছোট ছেলে, 2টি বাঁশ কেমনি করে বেঁধে দেবে, ওই দিকে 2টো বাঁশ বেঁধে দেবে, মধ্যখানে একটা দড়িকে টান করে 2 দিকে বেঁধে দেবে, আর ওই দড়ির ওপরে চলবে, রিং নিয়ে যাবে আসবে, দেখতে কত ভালো লাগে, লোক খুশি হয়, আনন্দ হয়, আর তারকে টাকা দিতে থাকে, 10 টাকা 20 টাকা 50 টাকা। ভাইরা আমার, আপনাদের এই জালসা কমিটি সেক্রেটারি 50 টাকা দিয়ে দিয়েছে, আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম, কপ করে হাতটা ধরে নিয়েছি। টাকা দিলেন কেন? টাকা দিলেন কেন? বলছে ভালো লাগলো ভাই। তখন আমি জিজ্ঞেস করছি ভালো? ওই যে দড়িতে হাঁটছে, তাড়ে হাঁটছে, ভালো? বলছে হ্যাঁ ভালো। 2বার জিজ্ঞেস করছি ভালো? বলে হ্যাঁ ভালো। তো দান 3 দান জিজ্ঞেস করি, ভালো? বলে হ্যাঁ। তো 50 টাকা আপনি দিলেন, আপনাকে 100 টাকা দিচ্ছি, উঠেন। আপনাকে 100 টাকা দিচ্ছি, ভালো কাজ তো করতে হয়, উঠেন। আমি যাব।
ও দেখছে আমি চাপলে তো ঠ্যাং ভাঙবে, আমি কেন চাপবো, টাকা দিব, খেল তোরা করেলে। এই টাকা যারা দেয়, যতগুলো দর্শক দেখে, ওদের জন্য ওটা কি খেল। টাকা যারা দেয় আর ওইটা দেখে, তাদের জন্য এটা কি খেল। আর যে হাঁটছে ওর জন্য কাজ। ও তো পেটের জন্য করছে, ওর জন্য কি, আমার কথাটা বোঝার চেষ্টা করেন, যে হাঁটছে ওর জন্যে কাজ, আর যে টাকা দিয়ে দিচ্ছে ওর জন্য খেল। তা কিছু লোক আছে মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। মসজিদে টাকা দিবে, ও মসজিদ ঢুকবে না। আপার লেভেলের তাকওয়া হচ্ছে ওদের কাছেও না নিয়া ভালো। মসজিদটাকে খেলতামাশা মনে করছে ও, যে তোরা পড়েলে আমি 20 বস্তা সিমেন্ট 2 কুইন্টাল রড দিয়ে দিচ্ছি, তোরা পড়েলে। ও মাস্তান সিগারেট খাবে, আজান হবে, হেঁটে চলে যাবে, পুচপুচ করে পানের পিঠ ফেলবে, হেঁটে চলবে। ওর জন্য মনে হচ্ছে নামাজ রোজা নাই, জিব্রাইল বলে দিচ্ছে টাট্টু ঘোড়া হই থেকে যা তুই, তোকে আর কিছু করতে হবে না। জি, আপার লেভেলের তাকওয়া হচ্ছে এদের টাকা থেকেও বাঁচা ভালো, এরা সমাজকে ধ্বংস করে। তাই আল্লাহ বললেন, মানা বিল্লাহি, আমার ওপরে ঈমান আন, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের ওপরে ঈমান আন। আমি বললাম হ্যাঁ ওই দুটোই আছে, আমি তোমাকেই টাকা দিলাম আল্লাহ, আখিরাত পর্যন্ত মুখকে জমা করে নিলাম, আর আমি মুখ খুলবো না। কমিটি যার দায়িত্ব আছে, যা করবে এ করবে, না করবে না করবে, তাদের সঙ্গে আপনি বোঝাপড়া করবেন। এইবার আল্লাহ একই আয়াতে কমিটিকে বলছেন, মনে করেন আমি মাদ্রাসার, আমি মসজিদের কমিটি, আমি হলাম ক্যাশিয়ার, সেক্রেটারি, আমার কাছে টাকাটা থাকবে। এবার জালসায় এই টাকাটা জমা হয়েছে, আমি টাকাটা নিতে গেছি, এতক্ষণ দেখছিলেন টাকা দিতে গেছিলাম, এবার টাকাটা নিতে গেছি। যেহেতু এই টাকাটা নিয়ে আমার ঘরে, আমার পকেটে, আমার আলমারিতে আমানত রাখতে হবে, তাই এই টাকাটা আমি নিতে গেছি। যেই এখানে হাতটা গেছে, আল্লাহ বলছেন তুই দাঁড়িয়ে যা, মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি, আমার উপরে ঈমান আছে কি বল। আমি তখন বলছি হ্যাঁ আছে। আখিরাতের উপরে ঈমান আছে কি বল, বলে হ্যাঁ আছে। এই টাকাটা গাঁওয়ালার লয়, এই টাকাটা 10-এর লয়, এই টাকাটা জালসাওয়ালার লয়, এ টাকার মালিক পৃথিবীর কেউ আর নাই। টেবিলে পড়ে গেছে, মানে টাকার মালিক আমি স্বয়ং আল্লাহ হয়ে গেছি। আমার টাকা তুই নিতে এসেছিস, হুঁশিয়ার রাখবে আমি আল্লাহ অতি সূক্ষ্মদর্শী, তিলে তিলে তোর কাছে কিয়ামতের দিন হিসাব বুঝে নেব। আমার এই টাকাটা কেমন করে কোথায় খরচা করেছিস, সেই দিন তোকে দিয়ে হিসাব বুঝিয়ে দিয়ে উঠতে হবে। এই জন্যে যারা তাকওয়ালা হয়, মসজিদ মাদ্রাসার টাকা রাখতে চায় না, তারা ভয় খায়। তার মানে হচ্ছে এর হিসাবটা স্বয়ং আল্লাহ নিজে বসে নেবে। এবার মনে করেন আমি নূর মোহাম্মদ নিজেকে বলছি, এটা আমার ঘর, এটা আমার বেটার ঘর, এটা আর এক বেটার ঘর, বেটিকে এখানে ঘর বানানো হচ্ছে। বেটি বলছে আব্বা সিমেন্টটা এনে দিতে হবে, তোমার জামাই বাড়িতে নাই। চলে গেলাম হরিশ্চন্দ্রপুর, সিমেন্টের দোকানে গিয়ে সেখানে ভ্যানে করে সিমেন্ট নিয়ে এলাম। ভ্যানওয়ালা বলছে ভাইয়া আমার ভ্যানের 10 প্যাকেটের বেশি যাবে না। আমি বললাম 15 প্যাকেট চাপিলে আমি পাছাটা ঠেলবো। 2 পয়সা বাঁচানোর জন্য আমি পেরেশান হয়ে গেছি, বাড়ি থেকে রুটি খেয়ে গেছি, সারাদিন মার্কেটে ঘুরছি, 4 আনা পয়সা খরচা করছি না। আমার বেটির পয়সা খরচা হয়ে যাবে, ফালতু চলে যাবে টাকাটা। দুটো নাইলে কোনো মাল কিনা হবে। টাকাকে বাঁচিয়ে বাঁচিয়ে আমি ঘর বানালাম, বেটার ঘর বানালাম, বেটির ঘর বানালাম। এবার মসজিদের কাজ শুরু হয়ে গেছে, রড আনতে চলে গেছি বহু দূরে, 25 কুইন্টাল 60 কুইন্টাল রড একবারে নিয়ে আসবো। চলে গেছি কোথায়, মালদা, কিংবা চলে গেছি চাঁচলে, কিংবা চলে গেছি হরিশ্চন্দ্রপুরে। মালগুলো কিনছি, এবার ভাউচার বানাচ্ছি, এই মালের দাম এত, সিমেন্টের দাম 400 টাকা, ভ্যানের দাম 200 টাকা, আর ভ্যানের লিভারের দাম এত টাকা, কুলি খরচা এত টাকা। আর আমরা 4 জন গেছিলাম মাল আনতে, তার জন্য টিফিন খরচ হচ্ছে 4,500 টাকা। আল্লাহ বলছে আয় হলার মাগবো। তুই নিজের ঘর করবি তখন সুক্ষা রুটি খেয়ে করবি, আর বাজারে মুড়ি আর পানি ছাড়া কিছু খাবি না। আর আমার ঘর মসজিদ মাদ্রাসার কাজে যখন যাবি তখন ভাউচারে লিখবি টিফিন খরচ হয়ে গেছে 2,500 টাকা। আল্লাহ বলছে আয় হলার মাপবো। আমিও তিলে 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 কিয়ামতের দিনে যখন মসজিদের ভিত থেকে নিয়ে রং করা পর্যন্ত তোর কাছে ভাউচার গলাও বুঝবো, সেই দিন যদি 1 টাকায় দার ওদার হয়ে যায়, তোর পিঠের চামড়া থাকবে না, তোর অবস্থা নাজেহাল করে দিব। অতএব আমার ওপরে ঈমান থাকলে মসজিদের টাকার দায়িত্ব নে, আখিরাতের ওপরে ঈমান থাকলে লে। তারপর
তিন নম্বরে হলো দান করনেওয়ালা, মাল রাখনেওয়ালা। ও আকামাস সালাতা, তোদেরকে নামাজি হতে হবে, বেনামাজি হলে চলবে না, বেনামাজি চলবে না। ও আকামাস সালাতা, মসজিদ কমিটি বেনামাজি হওয়া যাবে না। আপনাদের এলাকায় মসজিদ কমিটি বেনামাজি আছে? জুমা পড়ে না এমন আছে? আহা হা, তুমি পাটির জ্বলে আর গায়ের বলে এখন মসজিদ কমিটি হয়েছ। সূরা আল ইমরানটা খুঁজে দেখবে, খাসির চামড়া যেমন খালায় জাহান্নামে ওরকম খালাবে তোকে। সেই দিন সব ঠান্ডা হয়ে যাবে, তোর গোষ্ঠী বংশ কেউ যাবে না তোকে যখন খালাবে। এখন যদি তোকে কমিটি থেকে, মাদ্রাসা থেকে বের করে দেওয়া হয়, মসজিদ থেকে, তোর বংশ গোষ্ঠী বলবে আর যাব না তো ওই মসজিদ, আর যাব না ওখানে। আমাদের ভালো ছেলেটাকে বের করে দিলি আর নামাজ পড়ে না, আল্লাহ শর্ত করছে তোকে নামাজ পড়তে হবে, আর মালদার হলে জাকাত দিতে হবে। ওয়াতাজ জাকাতা, তাহলে চারটা হয়ে গেল। আল্লাহর উপরে বিশ্বাস, আখিরাতের উপরে বিশ্বাস, নামাজ পড়তে হবে, জাকাত দিতে হবে। আর এক নম্বরে শেষ নম্বরটা হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। হাজি, আল্লাহ ছাড়া কাউকে ভয় করা। একটা সত্য ঘটনা শোনাবো, যেখানকারই হোক, মসজিদের ধান টান বিক্রি করে জালসা করে, আজকের দিনই মনে করেন ধান, আজকে ক তারিখ? 4 তারিখ। আর সভাপতি রাখা যাবে নাকি? রিটায়ারমেন্ট মানুষ আপনারা, ভুল বকবেন, চিন্তা করেন। হ্যাঁ, বেশ 5 তারিখ আজকে আপনারই ঠিক নাই তো। 5 তারিখ ধরেন, আজকে জালসা শেষ হলো, এখানে 5-6 হাজার, 10 হাজার, 20 হাজার যা হলো, জমির যা ধান ছিল সকালে বিক্রি হয়েছে। সত্য ঘটনা বলছি, আমার এলাকার যে মসজিদের 5 লাখ না 7 লাখ টাকা একবারে ক্যাশ কেশিয়ারকে দেওয়া হয়েছে, কেশিয়ারকে দেওয়া হয়েছে। আজকে ধরেন বুধবার, আমি মঙ্গলবারই বলছি, মঙ্গলবার রাতে ওকে 7 লাখ টাকা ক্যাশ বুঝিয়ে দেওয়া হয়েছে। আর বুধবার দিন বিকালে ওর বেটা একটা বড় হুন্ডা গাড়ি কিনে নিয়েছে। কি বলে ওই গাড়িটা ছিল আগে, সুজুকি সামরা ছিল, কিনে নিয়েছে, গায়ে গায়ে ঘুরছে নিউ। তো গায়ের লোক শুরু করে দিলে, ও কিনবে না তো কে কিনবে? হালাকে ও বাপের একটা বেটা। তো ওর গাড়ি কেনার ইতিহাসটা ওর কাছ থেকে শুনলাম, ওকে আমি ধরলাম, সত্য ঘটনা। গাড়িটা কততে লিলি? সেই যুগে 15 বছর আগেকার কথা বলছি। বলছে আব্বার কাছে জিদ করে করে, দাম ছিল 95, তখন হুন্ডা গলা ছিল 50-এর নিচে। আব্বার কাছে জিদ করে করে 50 দিলে দাঁত দেয় না, তো নানার কাছ থেকে খানিক টাকা নিয়ে এলাম। নানা খানিক দিলে, তা নানির কাছে খানিক নিলাম, খালা খানিক দিলে, মামার কাছে, 5 জায়গায় নিয়ে গাড়িটা কিনেছে। এবার গাঁয়ের লোক কি শুরু করে দিলে, ও কিনবে না তো কে কিনবে? এইটা ওর বাপের কানে পড়ে গেছে। হালাকে ওর বাপ ও হাজি সাহেব মানুষ। সত্য কথা বলতে, লোকটার একটা বৃহৎ গুণ, আমানতের খেয়ানীতি করে না। যে টাকাটা দেবেন ওই টাকাটা দিবে। আপনি 10 বছর না নেন তো ওই টাকাটা জং ধরে যাবে, তাও ভালো, অন্য টাকা দেবে না। এটা ওর অভ্যাস। এইটা যখন ওর কানে পড়লো, গোটা গাঁ বলছে ওর বেটা গাড়ি চাপবে না তো কে চাপবে? জুমার দিনে এসে, জুমার নামাজের পর উঠে দাঁড়িয়ে বলছে, টাকা কটা ব্যাগে করে নিয়ে ভাই আপনাদের মসজিদের টাকার হিসাব বুঝেলেন, কত টাকা দিয়েছিলেন, নোটগুলো দেখেলেন, যেমন করে আপনারা গুছিয়েছিলেন, আপনারা গোছগুলো দেখেলেন। আমার মতো দুর্বল মানুষের এই হিসাব রাখা আর মসজিদের দায়িত্ব নেওয়াটা ঠিক হবে না, আমি পারছি না, আমার মাথা কাজ করছে না, আপনারা বুঝেলেন। এই লোকটাকে
এই লোকটাকে আল্লাহ বলছেন ওলাম একশা ইল্লাল্লাহ, গায়ের ইঁদুরেরা কুটকুট 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 করে তোর কাটছে, তার জন্যে তুই টাকাটা জমা দিস না। তুই আর আমি আর তুই, আমরা দুজনে জানি তুই ভালো, তুইও জানিস যে আমি আল্লাহ রহমতে বেইমানি করিনি। তুই আল্লাহকে যখন ভয় করে নিয়েছিস আর বাকি কাউকে ভয় করিস না, ওরা যত বকবে বক, তুই এই সেক্রেটারি পদটা ছাড়বি না, ক্যাশিয়ারি ছাড়বি না। তোর দ্বারা যদি আমানতি থেকে যায় তুই দম ধরে আমানতি নিয়ে থেকে যাবে, কিন্তু এটাকে আর পরিবর্তন করিস না। একে বলছিলাম একশা ইল্লাল্লাহ, তো আল্লাহকে ভয় করেছিস, তা আবার কাকে ভয় করতে যাবি? ও যা বলছে বলুক, গাও গলা কান করিস না। তোকে তো হিসাব আল্লাহকে দিতে হবে, ওকে তো দিতে হবে না। আর একটা কারণ, ভারতবর্ষে যা সিচুয়েশন, মসজিদ করতে গেলেই ঝামেলা। না ভয় করো না জি, এক রাতে একটা মসজিদ হয়েছে আমাদের ওখানে, জায়গাটার নাম খুজিটিপাড়া, বীরভূম জেলা, নানুর থানা, সব ঠিকানা বলে দেব। তখন এত জালসা আমি করতাম না, একটা মসজিদের ইমাম ছিলাম। তো মসজিদ, আমি যে মসজিদের ইমাম, ওখান থেকে 5-7 কিলোমিটার দূরে মসজিদটা হয়েছে। একটা ছোট্ট বাজার, ছোট্ট বাজার, যেমন আপনাদের ভালুকা যেমন বাজারটা আছে ওই রকম ধরেন, নাম খুজিটিপাড়া, হিসাব করে বলছি। শীতের সময় জোহরের নামাজ পড়ে আমি ভাত টাত খেয়ে রোদে তাপে শুয়ে আছি, আর একটা বুলেট নিয়ে দুটো ছেলে আসলো। মৌলানা সাহেব আছেন? বলে হ্যাঁ আছি। বলে আসেন একবার খুজিটিপাড়া যেতে হবে। কেন গো? বলে আসেন তো, পরে বলছি। দিয়ে বুলেটের মাঝে আমাকে বসিয়ে নিয়ে দুজনেতে, একজন গাড়ি চালাচ্ছে আর একজন যাচ্ছে। দিয়ে যেতে 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 বলছে যে আজকে খুজিটিপাড়াতে একটা মসজিদ হবে, এই উদ্বোধনী হবে, আপনাকে থাকতে হবে। তবে অবস্থাটা খুব খারাপ, মানে একদল করতে দিবে না, এরকম পরিস্থিতি তৈরি হয়েছে, কিন্তু আপনি ভয় করবেন না, আমরা আগে মরবো তারপর আপনি মরবেন। ঘটনা তাই, সত্য ঘটনা বলছি, আমি ছিলাম, মরবো বলার কারণ আছে। এবার বলি, ইস ঘর মে আগ লাগি হ্যায় ঘর হি কি চেরাগ সে। কালকে বক্তব্য রেখেছি, মুসলমানদের দুশ্মন হলো মুসলমান। পঞ্চায়েত প্রধানের নামটা বলবো না, মুসলমানের বাচ্চা মুসলমান, সেই বাধাটা আগে দিয়েছে এবং ওই এলাকার হিন্দু ছেলেদেরকে উত্তপ্ত করে দিয়েছে, মসজিদ হতে দিস না। মুসলমানের বাচ্চা বলেছে, আমি নাম করে বলে দিতে পারবো, কারণ আমি ওটার সাথে যুক্ত। ঘটনাটা ছোটোখাটো ঘটেনি, হাসির কথা লয়। একটা পুকুর আছে ওই বাজারটাতে, পুকুরে 53টা অংশ আছে, 52টা মুসলিমদের, একটা হিন্দুর। আর মেন রোডের ওপরে পুকুরটা, তার 53 জন দোকানের জায়গা পেয়েছে, ওর একটা আছে। সব মুসলিম যুবকেরা এক হয়ে বলেছে এই মার্কেটে একটা মসজিদ নাই, তা মসজিদ করব। বলছে চল কাকুর কাছে যাই, ও জায়গাটা যদি বেচে তো হবে। দেখেন একটা হিন্দুর ব্যবহার দেখেন, মাইকে বলছি, হিন্দুর ব্যবহার দেখেন। ওকে গিয়ে বলেছে কাকু ওখানে জায়গার দাম তো খুব বেশি, তা আপনাকে কি লাগবে বলেন, ওটা আমাদেরকে দেন, আমরা মসজিদ করব। আপনি আর ওখানে থেকে কি করবেন, আমরা সব দোকান করেছি, তো 1-2 বার নামাজ পড়ব। তো হিন্দু লোক, মাইকে বলছি, রেকর্ড করেন, উনি নিজে বলছেন তোরা যদি মসজিদ করিস আমাকে যা দিবি দিবি, না দিবি না দিবি, যা কর। কবে রেজিস্ট্রি করবি বল, আমি রেজিস্ট্রি করে দেব। আর যদি তোরা দোকান করিস কেউ ব্যক্তিগত লিস, তাহলে আমি দাম বলবো 3 লাখ 5 লাখ 7 লাখ কাটা লাগবে। 3 কাটা জায়গা আছে ওর, 3 কাটা জায়গা, আবার পুকুরের অংশ। ধর এরা বলেছে না আমরা মসজিদ করব, কথা দিলাম। ও বলছে আমিও কথা দিলাম, হিন্দু হলো রেজিস্ট্রি করে দেবো। যা রেজিস্ট্রি এদিন করতে যাবে, সেই দিন এই মুসলমানের বাচ্চা পঞ্চায়েত প্রধান ওকে বাধা দিচ্ছে, রেজিস্ট্রি করিয়ে না। বলেন কে দুশ্মন কার? তা এখন ও বলেছে আমাকে যদি মেরেও দিস আজকে রেজিস্ট্রি করে আসবো। রেজিস্ট্রি করে এলে হয়ে গেল, এবারে মসজিদ করবে, হতে দিবে না। 2 ধার উত্তপ্ত হয়ে গেল। ডেপুটেশন দিলে এরা পঞ্চায়েতে যে প্রধানকে থাকতে হবে, আমরা কোনো ডেপুটেশন দেবো। সেই দিন যেদিন ডেপুটেশন দেয় সেই দিন আমাকে নিয়ে গেছে পঞ্চায়েতের পাশেই পঞ্চায়েত বারান্দায় মাইক দিয়েছে, 2 মিনিট কথা বলতে হবে, মসজিদ কী বা কেন। আমি কথা বলতে শুরু করেছি আর দুদিকে ছেলেরা সব দাঁড়িয়েছে, বলে কোনো ভয় করবেন না। বোম ফাটাফাটি হয়েছে, বহু বড় ঘটনা।
এই চলছে, একদল মারছে চলে যাচ্ছে, আর একদল আসছে, এই মহড়া চলতে চলতে হতাহত হয়েছিল, কিন্তু কেউ মার্ডার হয়ে যায়নি। যখন রাত 1:30 আর্মি নেমেছে, আর্মি 3-4 বড় বড় গাড়ি আর্মি নেমে গেছে, পুলিশ থানা 6 লাভ এলাকা, বোমের ধোঁয়াতে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এরা জিদ করেছে আমরা মসজিদ করবই। যখন রাত 1:30, এবার বলতে বাধ্য হচ্ছি, ডাক্তার সাহেব মারা গিয়েছেন, আমাদের বোলপুরের ডাক্তার সুশোভন ব্যানার্জি, নাম শুনেছেন কিনা, একটা পার্টির আপার লেভেলের লোক, উনি রাত 1:30 পৌঁছিয়েছেন, কোথা কলকাতায় ছিল গাড়ি নিয়ে, দিয়ে সব বললে পুলিশদেরকে তোরা সরে যা, দাঁড়া, এই মুসলিম যুবকরা এসো, কোথা আছো তোমরা, এসো। সব হাজির হলো, বলো কি ব্যাপার, তোমাদের দাবি বলো। বলে স্যার, গোটা মার্কেটে একটা মসজিদ নাই, আমাদেরকে যদি নামাজ পড়তে যেতে হয় 2 কিলোমিটার হাঁটতে হবে, তবে একটা মসজিদ পাবো, আর মসজিদে এখানে মন্দিরে ছড়াছড়ি আছে। তখন উনি বললেন যে ঠিক বলেছো তো? বলে হ্যাঁ। উনি বললেন সমস্ত এত পাওয়ার ছিল, এমন কি উনি বিরাট একটা কমিটি, রেল কমিটিতেও আছে, তিনি মারা গেছেন। ওই ব্যক্তি বলল, পুলিশদেরকে বলল চলে যা, সমস্তকে সরিয়ে দিয়ে বলল আমি দাঁড়িয়ে থাকছি, আমি ডাক্তার সুশোভন ব্যানার্জি দাঁড়িয়ে থাকছি, তোমরা মসজিদ শুরু করে দাও। এখন ছেলেগুলো করলো কি, আনন্দে চারদিকে 8টা-10টা বাঁশকে পুঁতে দিয়ে প্যান্ডেলের মতো করে দিয়ে, পাটিকে পেরেক দিয়ে আঁটিয়ে দিয়ে বলে স্যার আমাদের হয়ে গেছে। এই করতে করতে প্রথম ফজরের আজান হলো ওখানে, আল্লাহ আকবার বলে। এখন সেই মসজিদটা 2 তলা, এত সুন্দর মসজিদ, উঁচু নিচু করে 2000 লোক ধরবে। আর শুধু তাই নয়, সেখানে মক্তব পর্যন্ত চলছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, আমার ঘর বানানোর সময় এমন একটা সিচুয়েশন আসবে, তুই আমাকে ছাড়া কাউকে ভয় করবি না, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ। এই জমিনে আমার ঘর বানাবি, তুই আমার গোলাম, তুই বানাবি, মরে যাবি তো শহীদ হয়ে যাবি, বেঁচে থাকবি তো গাজী হয়ে যাবি। তো এই মসজিদ বানানোর 5টা শর্তের মধ্যে রয়েছে, প্রথমে তোকে ঈমান আনতে হবে আল্লাহর ওপরে, দ্বিতীয় ঈমান আনতে হবে আখিরাতের ওপরে, তৃতীয় নম্বর নামাজ পড়তে হবে, চতুর্থ নম্বর যাকাত দিতে হবে, পঞ্চম নম্বরে আল্লাহ ছাড়া কাউকে ভয় করা যাবে না। 5 তারিখ হয়ে গেছে, তাই 2টে পালাইছে নাকি? আল্লাহু আকবার, বেশি হয়নি, 1টা বাজতে চলো গো। কি বললো? উঠিয়েন না, আপনারা যদি উঠেন তা আমি আগে উঠবো। আর বেশিক্ষণ লয়, একদম 10 মিনিটে ছেড়ে দেবো ইনশাল্লাহ। ভাইরে 390 সুগারটা শুনলেন যে এটা বলছেন, বলেন আমি যদি আপনার সন্তান হতাম বা ভাই হতাম কি বলতেন? আজকে যদি আমি আপনার সন্তান বা ভাই হতাম তো এটা বলতেন? হ্যাঁ, আমি আর 2টা হাদিস আপনাদের সামনে পড়েছি, বলে দিই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি। আল্লাহ নবী বলছেন, এমন একটা দিন আসবে রে, মসজিদে জোরে জোরে দুনিয়ার লোকরা গল্প করবে। মসজিদে জোরে জোরে গল্প করে কি না? আপনাদের গায়ে করে? এমন চিল্লিয়ে গল্প করবে, অথচ ওই লোকটাকে ডাক্তারখানা নিয়ে যাও, ডাক্তারের চেম্বারে যখন পর্দার ভিতরে যাবে তো ফিস ফিস করে কথা বলবে, থানার বড়বাবুর সামনে ফিস ফিস করে কথা বলবে। এদের দাম বেশি না আল্লাহর দাম বেশি? তো মসজিদে জোরে জোরে চিল্লিয়ে কথা বলবে। আবার এমনও মুফতি আছে, যদি বলা হয় জোরে চিল্লাইও না, বলে একটু জিজ্ঞাসা করছি মাখনার দাম কী দিয়েছে, এটা তো দুনিয়ারে ভাই, তো বলবে এটা করা দুনিয়া কাজ করাও তো আল্লাহ বলেছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, সংসার করাও তো ইবাদত। বন্ধুরে আমার, সংসার করা ইবাদত ঠিক আছে,
ক্রিকেটের ময়দানে ফুটবল খেলা যাবে না, ফুটবলের ময়দানে ক্রিকেট খেলা যাবে না। এক একটা খেলার এক একটা জায়গা আছে, এক একটা ইবাদতের এক একটা জায়গা আছে। মসজিদের ইবাদত মসজিদে হবে, ঘরের ইবাদত ঘরে হবে। তাহলে মুসলমান যদি দোয়া করে, পেশাব পায়খানা করে, কে বটে এত লম্বা জোরে কে হরেন বাজালো? মেন্টাল রুগী আছে মনে হয়। ও কত বড় বদমাস যে হরেন টিপেছে তা থামাইছে না, তার মানে আমাকে বলছে তুই থামবি কিনা এটা বল। গরু কোথাকার, শ্বশুরের দিয়া গাড়ি আমার মনে হয়। হ্যাঁ হ্যাঁ, শ্বশুরের দেয়া গাড়ি। তো আচ্ছা, এর এক বেহায়া শ্বশুরের দেয়া গাড়ি যারা চাপে, মাঝে কথাটা বলেনি, মেয়েদের একটা অভ্যাস আছে, একটা কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে বলবে 5 বার 7 বার, 5 বার 7 বার, এটা আমার বাপের, এটা আমার বাপের। তারপরেও চাপে কি করে? ছি 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 ছি, মরকা গলায় দড়ি দে। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেমন ইবাদত তেমনি জায়গা বলেছে। তাহলে কেউ যদি দোয়া পড়ে পায়খানা করে, পেশাব করে, তাও ইবাদত। দোয়া পড়ে পেশাব পায়খানা করলে নেকি পাবে। তাহলে মসজিদ যদি ইবাদতের জায়গা হয়, তাহলে বদনা নিয়ে মসজিদেই পায়খানা করতে যেতে হবে নাকি? তাহলে ইবাদতের জায়গা আলাদা। বিবির সঙ্গে যদি কেউ বিবিকে নিয়ে আনন্দ করে আর বিবিকে নিয়ে শখ করে, বিবিকে নিয়ে সে নিজের আনন্দে রাতে কাটিয়ে দেয়, সেটাও হলো ইবাদত। তাহলে কি ক্যাথা বালিশ নিয়ে মসজিদ চলে যেতে হবে নাকি ইবাদত করতে? বন্ধুরা আমার, ইবাদতের একটা মাপ আছে। এই জন্য মসজিদে জোরে জোরে কথা বলবে বলেছেন। বিশ্বনবীর জামানায় একটা মেয়ে মসজিদকে ঝাড়ু দিত, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আর এখনকার মেয়েরা বাড়ি ঘরকে ঝাড়ু দিয়ে নিয়ে এসে মসজিদের গায়ে ঢেলে দিলে দেখে লিগা মসজিদ নোংরা হলো কিনা। কিন্তু নবীজির জামানায় মসজিদ চকচক চকচক করতো, মসজিদের আশপাশকে সুন্দর করে পরিষ্কার করে রাখতো। বিশ্বনবী জামানায় একটা মেয়ে মসজিদকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতো। আল্লাহর নবী এসে ওই মেয়েটাকে দেখতে পেল না, মেয়েটা মারা গেছে, দাফন করে দেওয়া হয়েছে। সাহাবীদেরকে বলল, ওই মেয়েটা কই, যে মেয়েটা মসজিদে ঝাড়ু দিত? সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ আপনাকে খবর দেওয়া হয়নি, মেয়েটি মারা গেছে, তাকে দাফন করে দেওয়া হয়েছে। নবীজি বলেন, চলো তার কবরের কাছে আমাকে নিয়ে চলো, আমি তার জন্যে আল্লাহর কাছে দোয়া চাইব। মসজিদ পরিষ্কার পরিচ্ছন্ন করাতে কত নেকি। মা বোন আপনারাও তো পারেন। মুসলিম মহিলারা মসজিদ ঢোকাতো মানা নাই। আপনি যখন পাক থাকবেন, মসজিদে যাবেন, মসজিদকে পরিষ্কার করবেন। নিজের ঘরকে সাজাতে পারছেন, আল্লাহর ঘরে ঝুল ঝেড়ে দিয়ে পরিষ্কার করতে পারবেন না? একা যাবেন কেন? 5 জন 7 জন মহিলা ঢুকে মসজিদকে ঝেড়ে দেবেন। কে বলেছে আপনার ঢোকানে? মসজিদ। ভাইরা আমার, এর নাম হলো মসজিদ। আল্লাহ রসুল বলছেন, মাম্মানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে পৃথিবীতে মসজিদ আল্লাহর ঘরকে বানাবে, আল্লাহ তার জান্নাতে সুন্দর করে অট্টালিকা বানাবে। কত সহজ রাস্তা রয়েছে আমাদের। জি, কত সহজ রাস্তা রয়েছে। তা আমরা আজকে মসজিদকে চিনতে পারছি না। শুধু আজকে কথা বললাম একটা বিষয়ের ওপরে, মসজিদ। একটা তফসির এসে রোল মানিতে, যে যেদিন কিয়ামত হবে, সব ধ্বংস, মানে জমিন ধ্বংস হবে, ইজাজুল জিলাতিল আরজে জিল জালাহা, ভূমিকম্প শুরু হবে, বিশ্ব ধ্বংস হয়ে যাবে, মসজিদ ধ্বংস হবে না। ভূমিকম্পে মসজিদ ধ্বংস হবে না, এখন হবে। কিন্তু যে ভূমিকম্পে কিয়ামত হবে, ওই ভূমিকম্পে মসজিদ ধ্বংস হবে না। ওই তফসিরের মধ্যে লিখছে, মসজিদ ধ্বংস হবে না, মসজিদ ধ্বংস হবে না। তাহলে মসজিদগুলো কি হবে? সারা পৃথিবীর সমস্ত মসজিদকে আল্লাহ
মসজিদে শুধু নয়, মসজিদের জায়গাকে একসঙ্গে তুলে নেবেন, তুলে নিয়ে বাইতুল্লাহর সঙ্গে মিশিয়ে দেবেন। আর বাইতুল্লাহ সহ সমস্ত মসজিদগুলো নিয়ে গিয়ে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দেবেন। তাহলে আপনার মসজিদ জান্নাতে চলে গেল, এই পাশের গায়ে মসজিদ জান্নাতে চলে গেল। আপনার আমার কিয়ামতের বিচার হওয়ার আগে মসজিদগুলো জান্নাতে চলে গেল। আর যখন মসজিদ জান্নাতে চলে যাবে, যে লোকটা পৃথিবীতে 5 ওয়াক্তে নামাজ পড়েছে সে তার মসজিদকে খুঁজে বের করে নিতে পারবে। মসজিদে যাবে তো জান্নাতে চলে যাবে, তার মসজিদ তাকে ডেকে নেবে, এসো তুমি তো তোমার ঘরে এসো। যে ঘরকে তুমি পৃথিবীতে ভালোবেসেছো, এই ঘরটা জানামানা ঘর নয়, সাধারণ ঘর নয়, এটা আমার আল্লাহর ঘর। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই ঘরকে ইশারা করে বলেছেন, ফালিয়াবুদু রব্বা হাদাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো, এই ঘরের মালিকের কাছে সারেন্ডার করো, এই ঘরের মালিকের কাছে তওবা করো। লাভ কি হবে? আল্লাযী আতামাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ, এই ঘরের মালিক তোমাকে অভাবের সময় খাবার দিবে এবং তোমাকে কেউ মারতে এলে আমান দিবে, নিরাপত্তা দেবে। জি, অনেক কথা হলো, অনেক কথা হয়ে গেল। 1টা বেজে 5, 10 হতে চললো, 5 ক্রস করে দিয়েছে। বিধায় শুধু আপনাদের কাছে আবেদন, যতটি লোক বসে আছেন, যতটি বসেছেন আর উঠবেন না। আমি আপনাদের কাছে 6 মিনিট চেয়ে নিলাম, উঠবেন না 6টা মিনিট। আমি ভিক্ষা চাইছি 6টা মিনিট। আমার ভাষা কলা বোঝার চেষ্টা করেন। 6 মিনিট পরে উঠবেন, আমি নিজে ছেড়ে দিব 6 মিনিট পর। আমি 7 মিনিট করব না, ওয়াদা করছি। তো আল্লাহর কোন গোলাম আছেন, একটা 5,000 একটা 10,000 মসজিদের জন্য দেবেন। এই 6 মিনিট আমি কালেকশন করব, 6 মিনিট কাউকে উঠতে দিব না, যেতে দিব না। হে আমার মা, ওরে আমার বোন, ওরে আমার খালা, হে আমার ভাই বন্ধু, সকলে বসেন। বাবজিরা আমার 6 মিনিটের মধ্যে ছেড়ে দেবো। কোনো আল্লাহর গোলাম আছেন একটা 5,000 10,000 1,000 দেনেওয়ালা? আচ্ছা, মা বোনেদের কাছে চাদর পাঠিয়ে দেন। আর একবার মাদেরকে বলছি, মা আমি আপনাদেরকে মা বলে